মা বোন সবার আছে, কি ওদের কি মা বোন নেই? তিন মহিলাদের মা বোন নেই? আপনার পৌরসভার অফিসারদের মা বোন নেই? হয়তো ওই যে কাগজের ভিতরে যদি 50,000 1 লক্ষ টাকা ঢুকে দিই তাহলে রাস্তাটা শর্টকাট হয়ে যায়। হয়তো জায়গা মতো ঘুষ না দেওয়ার কারণে কাজটা হচ্ছে না। বাঁশখালী পৌরসভা এগেরেট পৌরসভা মনে হয় গরুসভা নাম দিলে ভালো হতো। বর্ষাকাল যখন আসে তখন অফিসাররা ওই টুল টেবিলের উপরে ফা উড়ে বসে থাকে। মাহিবে এখন হুন্ডার মাছিল হুন্ডা এসে উল্টিয়ে রে মাহি কি পরে বেশি গিয়ে মাইসের ঠ্যাং বা ইয়ে বজন বিবির গাই রাস্তার গাই রে তো দায়িত্ব তো প্রশাসনের দায়িত্ব প্রশাসন হনা হাম করতে না দেখি নতুন ভাবে হনা ঠ্যাংটা তো করতে না দেখি উদারা গড়ি 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 হলে তো বাঁশখালী পৌরসভা ৫ নং ওয়ার্ড। নাম অনুযায়ী পৌরসভার এই অংশটির আধুনিক গ্রাম হিসেবে গড়ে ওঠার কথা, কিন্তু পৌরসভার প্রায় প্রতিটি ইউনিয়নে রাস্তা মেরামতের কাজ করলেও শুধুমাত্র অবহেলিত হয়ে আছে বাঁশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সিন্নিপুকুর পাড় থেকে দুল্লেজির এলাকা পর্যন্ত। বিশেষ করে বর্ষাকালে আরও ভয়াবহ রূপ ধারণ করে এই রাস্তাটি। ইতিমধ্যে রাস্তা অতিরিক্ত ভাঙা এবং গর্ত থাকার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। সম্প্রতি এই সড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসীকে আরও উদ্বিগ্ন করে তুলছে। স্থানীয়দের ভাষ্যমতে কয়েকদিন আগে এক গর্ভবতী নারী চলন্ত গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়। এরপর তার গর্ভের সন্তানও মারা যায়। এই ঘটনার পর এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে যে বৃষ্টি হয়ে যাওয়ার সময় গর্বিতে মাই হওয়া গাড়ি তুম করে ফেরি আর অথচ আর মোটর সাইকেল দিয়ে ঘরে এরাই মহিলা করে তুলি লই গাড়ি কেন আইবার সময় গাড়ি কিন্তু উল্টি গিয়ে মাহিবে এখন হুন্ডার মাছিল হুন্ডা এসে উল্টিয়ে রে মাহি কি পরে বেশি গিয়ে এলাকাবাসী জানান এই ভয়াবহ সড়কটি সংস্কারের দাবিতে তারা একাধিকবার বাঁশখালী পৌরসভা ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর উদ্যোগ বা স্থায়ী সমাধান মেলেনি। এলাকাবাসী আরও জানান পৌরসভায় একের পর এক কাউন্সিলর ও মেয়র পরিবর্তন হলেও এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে কেউ কার্যকর পদক্ষেপ নেননি। পৌরসভার কি আধুনিক এই অবস্থা অনেক মানুষের হস্তবার সিরিয়াসলি মানুষের হস্তবার গর্বিত মাইব কিছুদিন আগে যে বৃষ্টি হয়ে যাওয়ার সময় গর্বিত মাইব গাড়ি তুম করে ফেরি আর অথচ আর মোটর সাইকেল দিয়ে ঘরে এরাই মহিলা করে তুলি লই খুব সুন্দর রাস্তা চাক্কা মাইজের গই মার ফৌজের গাড়ি তুন আর এখন রাস্তার দরকার তো রাস্তার দরকার দেখে আর জনগণের কি পাইম না সরকারের অবশ্যই সহযোগিতা লাগবে। একটা রোগী নিয়ে চিন্তা করেন, যদি একটা রোগীকে মেডিকেলে নিয়ে যাইতে হয় তাহলে তো আমার মনে হয় রাস্তায় রোগী ডেথ হয়ে যাবে। একেবারে রাস্তা খারাপ, মানে বৃষ্টি পড়লে তো এখানে আসার কোনো কিয়ে নেই, একেবারে মাটি পিচ্ছিল মাটি, এগুলো বৃষ্টি পড়লে তো হাঁটাও যাবে না। কদিনের মধ্যে হয়ে যাবে, টেন্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ ধরবে। এ ধরনের আশ্বাস দিতে দিতে বছরের পর বছর চলে যায়। মানুষের যাওয়া আসা যে এত দুর্ভোগ, এত কষ্ট, এই যে দেখো কত মহিলারা, কিন্তু ওই যে রাস্তা খারাপের জন্য ওই গাড়ি নিয়ে হয়তো অনেকে আসতে পারে না, হেঁটে চলাফেরা করতে হয়। তো এইটা বাঁশখালী টিনু মহোদয়ের কাছে আমরা আশ্বাস করব, আর পৌরসভার কাছে আশা করি হয়তো গরুসভা হিসেবে যেন চিহ্ন না রাখে। তো বাঁশখালী টিনু মহোদয়ের কাছে আমরা আশ্বাস করব যেন আমাদের এই রাস্তাটা যেন এখানে নিজ স্থানে এসে উনি রাস্তাটা দেখে যায়, কি এখানে মানুষ কি নাটক করতেছে না গল্প করতেছে না, মানুষ কষ্ট পাইতেছে। শুধু মানুষকে আশা দিয়ে এভাবে পৌরসভা এবং টিনু মহোদয় আমাদেরকে আশা দিয়ে এভাবে শুধু আশা দিয়ে ঘুরাইলে হবে না। হয়তো ওই যে কাগজের ভিতরে যদি 50,000 1 লক্ষ টাকা ঢুকে দিই তাহলে রাস্তাটা শর্টকাট হয়ে যায়। হয়তো জায়গা মতো ঘুষ না দেওয়ার কারণে কাজটা হচ্ছে না। মা বোন সবার আছে, আপনার এখানে ডেলিভারি রুগী আছে, ডেলিভারি রুগীর অবস্থা যে রাস্তার পরিস্থিতি ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে যাবে। মা বোন সবার আছে, কি ওদের কি মা বোন নেই? তিন মহিলাদের মা বোন নেই? আপনার পৌরসভার অফিসারদের মা বোন নেই? একটা ডেলিভারি রুগীও ওই যে রিক্সা থেকে পড়ে গেছিল ওই কালবাড়ের সামনে রাস্তাটা, যে গর্ত বড় বড় গর্ত, পরে এই রুগীর মনে ডেলিভারি বাচ্চা মারাও গেছে, খবর পেয়েছিলাম। ওটা মেডিকেল নিয়ে গেছিলো, পরে ওই রিক্সা উঠে গেছিল। এটা আমরা সাথে সাথে এর পরদিনে আমরা দরখাস্ত নিয়ে ওখানে পৌরসভায় গেছি, এই টিনু মহোদয়ের কাছে, কি কোনো খবর নেই। এলাকাবাসীর দাবি জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। শরীফ মাহমুদ,
নিউজ ডেস্ক, চট্টগ্রাম।